সন্তানের পরিবারের খোঁজ নেওয়ার জন্য। ছেলে তো বিয়ে করেছে, একটু দেখি আমি কেমন পরীক্ষা দিলাম, কেমন ধৈর্যশীল, কেমন আল্লাহর উপরে ভরসাকারী, আমার সন্তানও আল্লাহর উপরে ধৈর্যশীল, আল্লাহকে ভরসাকারী, দেখি তার বউয়ের অবস্থা কি। গিয়ে বাড়িতে নক করলেন, ইসমাইল বাড়িতে আছো? বাড়িতে নাই। কোথায় গিয়েছে? সেই বুখারীতে এসেছে এভাবে যে কোথায় গিয়েছে, বাড়ি থেকে আওয়াজ আসলে তার স্ত্রী বলল শিকারে গিয়েছে। তো বলছে তোমাদের দিনকাল কেমন চলে? বলে দিনকাল ভালো চলে না, শেষ। একেবারে ইব্রাহিমের ইসমাইলের বংশের যে একটা গুণ, আল্লাহর উপরে ভরসা, এটাকে একদম ভুলুণ্ঠিত করে দিল। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার স্বামী বাড়িতে আসলে বলিও এই চৌকাঠ যেন বদলায় ফেলে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন, এসে বললেন কে এসেছিল বাড়িতে? বিবি বলল একটা বুড়া লোক এসেছিল, চিনি নাই, জানি নাই, কে জানি, আমি চিনিও নাই। বলছে কি বলেছে বুড়া লোকটা? বলছে আমাদের দিনকাল কেমন চলে। ইসমাইল বলছেন তুমি জবাবে কি বলেছ? বলছে আমি জবাবে বলছিলাম আমাদের দিনকাল ভালো চলে না, অনেক কষ্টে আছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তারপরে তিনি কি বলে গিয়েছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলছে তিনি বলেছেন ঘরের চৌকাঠটা বদলায় ফেলতে। সাথে সাথে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা একটু দুই দিকে নাড়া দিলেন আর বললেন তোমার আর আমার সাথে সংসার করা হবে না। ইলহিকি বিআহলিক, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, আমাদের পরিবারের সংসার করার মতো যোগ্যতা তোমার নাই। এরকম দায়িত্বশীল মুরব্বির দরকার, এরকম আনুগত্যশীল সন্তানের দরকার। বাবার একটা কথাই যিনি বিবিকে তালাক দিতে পারেন, এমন একটা সন্তানের আজকে প্রতিটা পরিবারে দরকার। তার মানে আমি এটা বলছি না যে বাবা বললো আর সাথে সাথে তালাক দিয়ে দেবেন, বিষয়টা এরকম নয়। আপনি বাবা, আপনাকেও হতে হবে ইব্রাহিমের মতো, আপনি সন্তান, আপনাকেও হতে হবে ইসমাইলের মতো। বলেন ঠিক না বাঠি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা তিনি ফলো করেছেন কিনা এইটা দেখার জন্য আবার তিনি কিছুদিন পরে আবার সেই ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। এসে আবার দেখতে চাইলেন সন্তান আমার কথা ফলো করেছে কিনা, এবার একটু ফলো করে আসি। আবার দরজায় গিয়ে নক করলেন, ইসমাইল বাড়িতে আসো? বলে না, বাড়িতে নাই। কোথায় গিয়েছে? শিকারে গিয়েছে। কোথায় গিয়েছে? শিকারে গিয়েছে। তোমার দিনকাল কেমন চলে? ভেতর থেকে আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির মাথার উপরে নামাজের ভিতরে ছাই দেওয়া হয়েছিল, তিনি সালাম ফিরে বললেন আলহামদুলিল্লাহ।